আজ আমি বানাবো খইয়ের নাড়ু। তো বন্ধুরা দেখো, এই দেখো খই নিয়েছি আর নেবো গুড়। তো দেখো, দেখতে থাকো কীভাবে বানাবো, সঙ্গে থাকো। উনুন ধরানো হয়ে গেছে, এবার কড়াটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি জল। জল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গুড়। লেগে গেছে, ছাড়তেই না। এবার এটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো যতক্ষণ না গুড়টা জল হয়ে গেছে। দানা দানা রয়েছে, এইভাবে নেড়ে ছেড়ে নিয়ে যাতে না গুড়টা বসে যায় কড়াইয়ের মধ্যে। অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করার পরে গুড়টা এবারে দেখবো যে চিট হয়েছে কিনা। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো খই। আসলে গুড়টা যদি না চিট হয় না, এইভাবে দেখে নেবো যে চিট হয়েছে কিনা। আর এইভাবে লাল হয়ে পড়লে পরে জানবো যে হ্যাঁ গুড়টা চিট হয়েছে। তাহলে এর মধ্যে এবারে দিয়ে দেবো ওই খইটা। এবার দিয়ে দেবো খই। এইভাবে অল্প অল্প করে দেবো আর নেড়ে নেড়ে দেবো, মিশিয়ে নেবো গুড়ের মধ্যে। সাধারণত দেখা যায় পুজোর সময় খইয়ের নাড়ু, তিলের নাড়ু, গুড়ের নাড়ু, নারকেলের নাড়ু করা হয়। আর এখন অফ সিজন, এখন কেউ করে না। নাড়াচাড়া হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নিয়ে পাকিয়ে নেব। একটু ঠান্ডা হবে, তারপরে আমি গোল গোল করে পাকিয়ে নেব। গরম গরম তো পাকানো যাবে না, তাই একটু থালায় তুলে নেবো, তারপরে পাকিয়ে নেবো গোল গোল করে। তো বন্ধুরা, এইভাবে আমি গোল গোল করে পাকিয়ে নেবো একটু কুসুম কুসুম গরম থাকাকালীনে। খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। গরম করছে, একটুখানি জল নেবো হাতে। গরম গরম তো পাকানো যাবে না। এইভাবে বাকিগুলো পাকিয়ে নেব। বন্ধুরা, আমার খইয়ের নাড়ু হয়ে গেল। এই দেখো, খুব সুন্দর হয়েছে। এইভাবে আমরা দুর্গাপুজোর সময় খইয়ের নাড়ু পাকাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দিও, আর
ভালো লাগলে একটু কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।